আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যাচ্ছি চায়ের দেশ শ্রীমঙ্গল। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওর প্রথমেই বলে দিই যে আমরা আজকে কি কি দেখব চায়ের দেশের শ্রীমঙ্গল গিয়ে। আমরা আজকে দেখব কিভাবে চা পাতা থেকে চা বানানো হয়, এই সব কিছুই আমরা আজকে দেখব। আশা করি সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আমরা এখন শ্রীমঙ্গলের মধ্যে চলে আসছি। এখন আসছি হচ্ছে ফিনলেটি নামের একটা কোম্পানির চা বাগানের পাশ দিয়ে আমরা পার হয়ে যাচ্ছি। একটু পরে আমরা যাব হচ্ছে বিটিআরআই, অর্থাৎ বাংলাদেশ টি রিসার্চ ইনস্টিটিউটে আমরা যাব। ওখানে আমরা দেখব যে কিভাবে চা পাতা থেকে চা বানানো হয়। শ্রীমঙ্গলের অপরূপ সৌন্দর্য বলার কিছুই নেই, কারণ আপনারা যারা আসছেন শ্রীমঙ্গল তারা সবাই জানেন যে শ্রীমঙ্গলের পরিবেশটা কত সুন্দর। এখানে রাস্তার দুই পাশে চা বাগান, মাঝখানে রাস্তা, মানে একদম অপরূপ সৌন্দর্য, যা চোখ জুড়ানোর মতো। এই রাস্তার দুই পাশে আপনার আবার কৃষ্ণচূড়া গাছ আছে। কৃষ্ণচূড়া গাছে ফুল ফুটেছে, সেগুলো দেখতে অসাধারণ লাগছে। ভিডিও দেখে আপনারা কতটুকু বুঝতেছেন জানি না, কিন্তু বাস্তবে আসলে অনেক সুন্দর জায়গাটা। কৃষ্ণচূড়া গাছগুলো আসলে রাস্তার চেহারাই পরিবর্তন করে দিছে এমন লাগতেছে। একদম প্রাকৃতিক জিনিসের আসলে অন্যরকম সৌন্দর্য, যা বলে বোঝানোর মতো না। এটা আপনার নিজে উপভোগ করলে তবেই বুঝতে পারবেন, তাছাড়া বোঝানো অসম্ভব। চলেন এখন আমরা দেখি কিভাবে আপনার চা বানানো হয়। চা বাগান থেকে চা কালেকশন করার পরে কিভাবে প্রসেসিং হয়, চা পাতাটা কিভাবে আমাদের কাছে আসে। এটা হচ্ছে মেশিন, এখানে বন্ধ আছে মেশিন। এটা নতুন হচ্ছে তো, যার কারণে এটা এখনো চালু হয় নাই। আমরা আরো কয়েকটা মেশিন আছে, সেগুলো দেখি। এই পাশে একটা বন্ধ আছে, আর এক পাশে আমরা যাব, ওখানে দেখতে পারবো যে কিভাবে চা পাতা থেকে চা প্রসেসিং করা হয়। এই দেখেন, এখানে চা পাতা দেওয়া হচ্ছে, এখান থেকে মেশিনের মাধ্যমে একটার পর একটা চলে যাচ্ছে, একটার পর একটা চলে যাবে এবং ফিনিশিং বাড়বে। প্রথমে চা পাতা, তারপরে চা পাতাগুলো গুঁড়ো হয়ে যাবে, তারপর আলাদা আলাদা করে বিভিন্ন জায়গায় চলে যাবে। এখানে হচ্ছে চা পাতাগুলো ভেজা থাকে। এই বড় একটা মেশিন যেটা, এটার মধ্যে আবার চা পাতাগুলো শুকানো হয়। মেশিন আছে, মেশিন দিয়ে ঘুরানোর মাধ্যমে চা পাতাগুলো শুকানো হয়। তারপরে আবার আর এক স্টেজে চলে যাবে। এই যে দেখেন, এখানে আবার কয়েক প্রকার চা পাতা ভাগ হয়ে যায়, এখানে এসে কয়েক জায়গায় ট্রান্সফার হয়। চা পাতা আমি তো কখনো দেখি নাই কিভাবে বানানো হয়, এবারে প্রথম দেখলাম। আশা করি আপনারাও অনেকে প্রথমবার দেখলেন, যারা দেখছেন তারা তো জানেনি কিভাবে চা পাতা বানানো হয়। আশা করি সবারই ভালো লাগছে। এখন আমরা ঢাকা ব্যাক করতেছি। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর ভিডিওটা সবাই দেখবেন আশা করি। আল্লাহ হাফেজ।